আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঝে একটা লম্বা গ্যাপ ছিল বুক রিভিউ। মাঝে এই গ্যাপটা ফিল আপ করার মধ্যে এমন না যে বই পড়ি নাই, বাট তার আগে কিছু বই জমা ছিল। এই বইগুলাই আমি টুকটাক একটু দেখাবো আজকে। রিভিউ না, কিভাবে আসছে আমার হাতে এগুলো নিয়ে একটু বলবো। এই দুইটা বই আমাকে গিফট করেছে হচ্ছে বাঁধন ভাই, এবং এই বইটা আমি আগেই রিভিউ করছিলাম যে শার্লক হোমসের মতো কিভাবে কোনো কিছু সমাধান করা যায়, চিন্তা করা যায়। এই দুইটা হচ্ছে গিফটের ছিল। যখন ছোট ছিলাম সত্যজিৎ রায়ের এই বইটা নির্ঘাতে খুঁজতে খুঁজতে গিয়া হুট করে সামনে আসে, এবং এইটা বেশ অ্যান্টিক ধাঁচের বই এবং ভিতরে বেশ কিছু ছবিও আছে এখানে। তো সত্যজিৎ রায় একজন লেখক, গুণী মানুষ। সালমির স্পেন এই বইটা হচ্ছে অনেক আগে আমার ছিল, এটা পড়ার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু ওইভাবে রিভিউ দেওয়া হয়নি। বইটা খুবই ভালো, আত্মোন্নয়নমূলক বই। এর বাইরে স্ফুটানিক সুইটহার্ট হারুকি মুরাকামির, এই বইটা পড়া হয় না, বাট মুরাকামি আমার খুবই পছন্দের। প্রোডাক্টিভ বস্তিং, এই বইটার অবস্থা বাইরে দেখো এটা ভালো না, বাট ভিতরে প্রপারলি ঠিকঠাক আছে। রিজনেবল প্রাইসে হচ্ছে বইটা আমি পাই। শিবসির বাইরে শ্রীপান্থ একজন ঐতিহাসিক উপন্যাস লেখক, বা তার লেখা আমার বেশ বরাবরই ভালো লাগে। এন্ড এর বাইরে হচ্ছে সাম্রাজ্যবাদ, অমিতুর রহমান ভাই হচ্ছে মোটামুটি ভালো, বুদ্ধিজীবীদের মধ্যে বেশ প্রভাবশালী মানুষ। এবং আমাদের পশ্চিমা সভ্যতার সঙ্গে যে মুসলিম বা ইসলামিক সভ্যতার যে সংঘাত, বা পশ্চিমা সভ্যতারা কিভাবে তার সাম্রাজ্যবাদী চিন্তাধারার মাধ্যমে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সবকিছু ক্র্যাক করে রাখছে। এরপরে হোমোডিও, এটা ইশরাক ভাই আমাকে গিফট করছে, সো থ্যাংক ইউ সো মাচ ইশরাক ভাই। ইউভাল নোয়া হারারি, সে স্যাপিয়েন্স বইয়ের লেখক, এটা আপনারা অনেকেই জানেন। এবং এইটার মধ্যে মোটামুটি আমরা কোন দিকে যাচ্ছি, ওদের ভবিষ্যৎ আমরা কেমন হবে, ওইটা নিয়ে আমি জাস্ট পড়তেছি বইটা, এটা নিয়ে বিস্তারিত করে কথা হবে। ফর রুলস অফ লাভ, অ্যালিক শাফাক, এটা অনেক বিখ্যাত বই, সো অনেকে বইটা সম্পর্কে জানেন। এই বইটা প্রিন্স ভাই গিফট করছে, প্রিন্স ভাইকে আন্তরিক ধন্যবাদ। এটা নিয়ে পরে কথা হবে, আমি শেষ করি পড়ি। এরপরে আরেকটা যেটা আছে ওয়ানি হাফিজ, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, আল্লামা ইকবাল সহ বিভিন্ন যত মানুষ আমরা দেখি, কবি, প্রভাবশালী মানুষ, তাদের প্রত্যেকের জীবনে এই লোকটার প্রভাব ছিল। এবং এটাও আমি পেয়েছি নীলক্ষেত থেকে, এবং ওইখানে হাঁটতে হাঁটতে হুট করে চোখে পড়ে। এবং হাফিজের লেখার মধ্যে অ্যাজ লাইক জাউলুদ্দিন রুমি একটা ভালো একটা মজা আছে। এন্ড সর্বশেষ আমাদের সিরাত গ্রন্থ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী কেউ সংক্ষেপে খুব ভালো একটা বই চান, এই বইটা খুবই ভালো, এবং এটা খুবই ভালো, অনেক খুবই ভালো। আর রাহিকুম মাকতুম একটা বই আছে, ওইটাও বেশ ভালো। তার মধ্যে হচ্ছে আরেকটু শর্টলি যদি আপনি বেশ সুন্দর একটা বই চান, ওইটার মধ্যে এটাও ঠিক আমি নীলক্ষেত থেকে পাই খুব রিজনেবল প্রাইসে। সো আই উইশ আপনারা খুঁজে যেখান থেকে হয় সুযোগ করে নিয়ে নিবেন। এই পর্যন্ত ছিল আজকের এই বই সম্পর্কে কথা। আপনারা কে কি বই পড়ছেন সেটা কমেন্ট লিখতে পারেন। এন্ড হচ্ছে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।